বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ সংযোগী পথের গেমন সেতুর মেরামত শেষে উদ্বোধন সম্পন্ন 16 জুলাই থেকে যান চলাচলে অনুমতি। গুরুত্বপূর্ণ গেমন সেতু খুলে দেওয়া হলো বরাক উপত্যকার জনসাধারণের জন্য। দীর্ঘ 55 দিন বন্ধ থাকার পর 15 জুলাই মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গেমন সেতু। রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষে সেতুটি ফের যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি অর্থাৎ বরাকের জনগণের। মঙ্গলবার বৈদিক পূজানুষ্ঠান ও লাল ফিতে কেটে এর উদ্বোধন করেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। এই সময় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতো, এনএইচআই ডিসিএল এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরে সহ বিভাগীয় পদাধিকারীরা। তাছাড়াও বিজেপির রাজ্য, জেলা ও মন্ডল স্তরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরাও। 2016 সালের মেরামত শেষে ফের 2025 সালে মেরামত সম্পূর্ণ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও মাত্র 9 বছরের মাথায় মেরামত আবারও কত বছর যাবে এ নিয়ে অনেকেই আঙুল গুনতে দেখা গেছে। তবে প্রশ্ন হলো, ওভারলোড লরির পারাপারে বিপদ ডেকেছিল গেমন সেতুর। এবারও কি পরিবহন বিভাগ এবং পুলিশ প্রশাসনের ছাড়পত্র রয়েছে কয়লা পাথরের ওভারলোড লরির পারাপারে? তাহলে আগেকার মতো 9 বছর এবার হয়তো 5 বছরও টিকবে কি সন্দেহ আছে। তাই সচেতন নাগরিকদের দাবি, ওভারলোড লরির পারাপারে নিষেধাজ্ঞা জারি করে যথেষ্ট সক্রিয় ভূমিকায় পরিবহন বিভাগকে এগিয়ে আসলেই গেমন সেতুর সঙ্গে বরাক উপত্যকার সড়ক পথের স্থায়িত্ব বৃদ্ধি সম্ভব হবে, নচেত শূন্য। আৰু বিশেষকৈ আপোনালোকে সকলোৱে জানে আজি আমাৰ বৰাক উপত্যকাৰ যিটো মেইন ব্ৰিজ, এণ্ট্ৰি পইণ্ট, লাইফ লাইন, আমাৰ গ্ৰামন সেতু, এইটো আজি নৱকলবৰে আকৌ উদ্বোধন হ'ল আৰু আজিৰ পৰা চব গাড়ী যাতায়াত কৰিব পাৰিব। বিশেষকৈ আমাৰ ত্ৰিপুৰা, মিজোৰাম বা বৰাকৰ লগত ইমান দিন ধৰি আজি প্ৰায় 55 ডেজ পিছত আজি উদ্বোধন হৈছে আৰু ভাল লাগিছে। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে বিশেষকৈ ডেইলি যে ব্ৰিজৰ কামৰ অগ্ৰগতিৰ খবৰ লৈছিলে আৰু যাতে খুব সোনকালে ব্ৰিজটো কমপ্লিট হয়। যি টাৰ্গেট আছিল যে 20 জুলাইলৈকে, কিন্তু 15 জুলাই আমাৰ কামটো সম্পন্ন হৈছে। আৰু আমাৰ আজি আপোনালোক সকলৰ সহযোগিতা, আশীৰ্বাদ, ভগৱানৰ আশীৰ্বাদে আজি নতুনকৈ আৰু পুনৰাই চালু হ'ল। আৰু সকলোৱে মিলি আমি যাতে এই ব্ৰিজখন ভালকৈ যাতে ৰাইজে যাতায়াত কৰিব পাৰে তাৰ কাৰণে লুক আফটাৰ কৰিব লাগিব। আৰু এটা বিশেষ বাৰ্তা হ'ল মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো আগ্ৰহ, যাতে আমাৰ গোটেই বৰাক উপত্যকা হওক বা মিজোৰাম, ত্ৰিপুৰা সকলোৱে মিলি যাতে আমাৰ মিনিমাম কেপাচিটি অফ লোড যিটো আছে, যে গাড়ীৰ যিমান কেপাচিটি তাৰ ওপৰত ভিত্তি কৰি যাতে তেওঁলোকে যাতে বস্তু কেৰি কৰে, যাতে ইয়াত অভাৰলোড নহয়। আৰু যোনে যোনে অভাৰলোড কৰিব তাৰ ওপৰত ফাইন হ'ব, গাড়ী ধৰিব, গাড়ী চিজ হ'ব। একদম এইটো ষ্ট্ৰিক্ট প্ৰিন্সিপল। কালি আমি আৰু আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী কৌশিক ৰায় মহোদয় আমরা দুইজনে মিলি আৰু আমাৰ জিলাধিপতি কাছাৰ, SP কাছাৰ আৰু DTOৰ লগত কথা হৈছে আৰু ইয়াত এটা টাস্ক ফোর্স গঠন কৰি দিয়া হৈছে। যদি আমাৰ এই যে ডাম্পাৰ গাড়ী, তেওঁলোকে যিটো আমাৰ বডি, অফিচিয়েল বডি যিটো আছে তাৰ ওপৰতো তেওঁলোকে প্ৰায় 1-1.5 ফুট ওখ কৰি দিয়ে, এইটো কাটি দিব লাগে। আৰু যিটো কেপাচিটি আছে কেপাচিটিৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে যাতে যিমান আমাৰ নিত্য প্ৰয়োজনীয় সামগ্ৰী তেওঁলোকে যাতে বহন কৰে, এইটো আগ্ৰহ থাকিব, সকলোৰ সহায় সহযোগ লাগিব। আৰু বিশেষকৈ আজি আপোনাৰ বৰাক উপত্যকাৰ পৰা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। কাৰণ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰচেষ্টাত খুব সোনকালে ব্ৰিজটো আমাৰ খুব ভালকৈ সংস্কাৰ হৈছে। আৰু বিশেষকৈ আমাৰ যে টিম NHI DCL বা আমাৰ মিষ্টাৰ গৌৰাং বা তেওঁৰ পূৰা টিম যেনেকৈ দিন ৰাত অক্লান্ত পৰিশ্ৰম কৰিছে, তেওঁলোকে যেনেকুৱা যাতে খুব সোনকালে ব্ৰিজটো কাম সম্পন্ন হয় তাৰ কাৰণে তেওঁলোককো ধন্যবাদ জনাইছোঁ। আৰু বিশেষকৈ আপোনালোকে শুনিলে সুখী হ'ব যে আমাৰ হাৰাং ব্ৰিজৰ যিটো বেইলি ব্ৰিজ, এইটোৰো এটা দিশা স্থিৰ কৰা হৈছে। 25th এতিয়া 20ত আহিছে, 20 এপ্ৰিল এইটো 20 জুলাই এইটো আকৌ মানে এইটো ষ্টাৰ্ট হ'ব। কাম খুব তীব্ৰ গতিত কাম কৰি আছে। এতিয়া আমি আৰু আমাৰ মন্ত্ৰী আৰু আমাৰ গোটেই টিম আমি যাম, তাতে সাইটটো ভিজিট কৰিম। আপোনালোক সকলোকে ধন্যবাদ, নমস্কাৰ। এই দলংখনৰ বাবে কিবা লোড লিমিট
আছে লোড লিমিট দিয়া আছে নেকি গাড়ীৰ এনেকুৱা দলঙৰ লিমিট যিটো আছে আছে কিন্তু গাড়ীৰ এটা লিমিটেশ্যন আছে যিমান যেনেকৈ 6 চাকাৰ এটা লিমিটেশ্যন থাকে 6 চাকাৰ 9 টন কেপাচিটি এনেকুৱা 10 চাকাৰ এটা কেপাচিটি আছে এনেকুৱা আমাৰ 12 চাকাৰ এটা কেপাচিটি আছে 16 চাকাৰ এটা কেপাচিটি আছে পাৰ্টিকুলাৰ কোনো গাড়ীৰ কোনো কেপাচিটি ইয়া নাথাকে চাকাৰ ওপৰত বেছ কৰে কিমান কেপাচিটি হ'ব এইটোৰ ওপৰত যাতে তেওঁলোকে ইলিগেলি যাতে কোনো ট্ৰান্সপৰ্টেশ্যন নহয় এইটো এটা বাৰ্তা আপোনালোকৰ জৰিয়তে আমি দিব বিচাৰিছোঁ ঠিক আছে থেংক ইউ 21 মে থেকে এই আমাদের এই গেমন ব্রিজ বন্ধ করা হয়েছিল 2 মাসের জন্য 20 জুলাই মধ্যে 60 দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সে কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে 2,75 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল এনএচডিসিএল এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জেন্ডু কনস্ট্রাকশন যারা এখানে আমাদের ফোর লেনিং এর কাজ করছে তারা এই কাজে এই যে ব্রিজ এই ব্রিজের কামটা তারা করছিল সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে 60 দিনের সময়সীমা ছিল 55 দিনের মধ্যে এনএচডিসিএল কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে এনএচডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি যাচ্ছিলেন যাতে খুব সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগড়া বা 5 গ্রামের সংযোগ করার জন্য নয় এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল এই গত 2 মাসে 55 দিনে এই এলাকার অনেক জনসাধারণ রোগীদের ছাত্রছাত্রীদের ব্যবসায়ীদের জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সাহায্য সহযোগিতা করেছেন ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানকার যারা সাংবাদিক বন্ধুরা সবাই সাংবাদিক বন্ধুরা ব্রিজের কাজ কীরকম হচ্ছে কীরকম না সে বিষয়ে আমাদেরকেও আপনারা বারংবার সে ব্যাপারে সজাগ করেছেন কাজ যাতে ভালো হয় তাড়াতাড়ি হয় সেটা নিয়ে আপনাদেরও অনেক বিশেষ ভূমিকা নিয়েছিল আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ব্রিজ শুরু হলে আমাদের যে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ট্রেনেও পাহাড় লাইনে মাঝে মধ্যে একটু গন্ডগোল হচ্ছে অসুবিধা হচ্ছে রাস্তায় হাফলং রোডের রাস্তায় ধস পড়ছে আমাদের হয়তো আবার যদি বন্যা চলে আসে কি হয় কিন্তু আজকের দিন আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হয়েছে আমরা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে এই ব্রিজের যে যাতায়াত সেই যাতায়াতটাকে পুনরারম্ভ যেটা করার সেটা আজকে আমরা করেছি ব্যুরো রিপোর্ট যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক